আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। অবশ্য ভিডিওর শুরুতে যে গরু হাঁটা অ্যানিমেশন দেখতে পেলেন, কার্টুন ভিডিও, ওই রকমের গরু আপনি কিভাবে হাঁটাবেন এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি আজকে দেখিয়ে দিব। কার্টুন ভিডিও বানানোর জন্য এই অ্যানিমেশনগুলো খুবই প্রয়োজন, আমরা বিভিন্ন সময় ইউজ করে থাকি কার্টুন বানানোর সময়, যে আপনি চাইলে ওই রকম মানুষও হাঁটাতে পারবেন। সো অ্যাটলিস্ট আপনাকে দেখতে হবে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই আপনি এই ধরনের কার্টুন অ্যানিমেশন তৈরি করতে পারবেন। সো কার্টুন বানানোর জন্য আপনি কাইনমাস্টারটাকে ওপেন করবেন, এরপর এইখান থেকে 16.9 যে অপশনটা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এইখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন, এখানে আমার ভিডিও যে ব্যাকগ্রাউন্ড, যে গরুটা হাঁটতেছিল এইটার পিছে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল যেটা, সেটা আমি দিব এইখান থেকে। সো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। আসার পরে এটাকে হালকা লেন্থ মোটামুটি বড় করে নিলাম। এরপরে হচ্ছে আমরা এই যে ফটোটা ব্যাকগ্রাউন্ড যেটা অ্যাড করছি, এই ফটো আমরা আবার এইখানে অ্যাড করব। এই জন্য লেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছি, এই লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর এখান থেকে মিডিয়াতে যাব। মিডিয়াতে গিয়ে আবার এই একই ফটো ব্যাকগ্রাউন্ডে যেটা দিয়েছি এই ফটোই আবার আমরা এখানে নিয়ে আসব। সে নিয়ে আসলাম, এটাকে টেনে কর্নারে ধরে টেনে বড় করব। এটাকে মোটামুটি অনেক বড় করতে হবে। হ্যাঁ, সুন্দর মতো আপনি এখানে বড় করবেন। বড় করার পরে একদম এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে যে কি চাবির মতো দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইখানে ধরে এই পাশে একদম এই কর্নারে নিয়ে আসবো। আসার পরে এইটাকে ধরে আমি আস্তে আস্তে করে এদিকে নিয়ে আসবো, হাত দিয়ে ধরে চেপে ধরে আস্তে আস্তে এদিকে এইটাকে সরাবো। কারণ হচ্ছে এই অ্যানিমেশনটা এইভাবেই তৈরি করতে হবে, আপনি দেখলেই বুঝতে পারবেন। সেইটাকে হাত দিয়ে ধরে ধরে আস্তে এটাকে সরাবো। সো এতটুকু রাখবো, আমি আর সরাবো না। এরপর এই দ্বিতীয় যে লেয়ারটা আমরা আনছি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এদিকে আসতেছে। সো দ্বিতীয় যে লেয়ারটা, এটার উপরে ক্লিক করে এটাকে টেনে এটা সমান বড় করে দিব। এখন এটা আরো ছোট হয়ে যাবে, দেখতে পারবেন আপনি। এই যে এটি কিন্তু আরো ছোট হয়ে গেছে, তার মানে আপনি যত লং করবেন এটা তত ছোট হবে। সো এইখান থেকে আমি একটু কমিয়ে দিব, এইটাকেও কমিয়ে দিব। এখন যদি আমি এইটাকে ওপেন করি, সো দেখতেই পাচ্ছেন আপনি চাইলে আরো কমাতে পারেন, বাট আমি আর কমাবো না। এখন হচ্ছে আমরা যে গরু অ্যানিমেশনটা সেইটা নিয়ে আসবো, আর এইটা এইখানে একদম এই ফাঁকাটুকু রাখবো না, যাতে বোঝা যায় হ্যাঁ যে গরুটা হাঁটতেছে, এই ফাঁকা জায়গাটা যাতে না দেখায়। এই কারণে আমরা এই লেয়ারটা ঠিক এই সোজা আনবো, এইখানে আনবো। সো এই জায়গায় এনে আমরা এইখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এইখান থেকে আমরা যে গরু অ্যানিমেশনটা দিব সেটা এইখান থেকে সিলেক্ট করব। এরপরে এটার পিছে যে হোয়াইট স্ক্রিন, এইটাকে আমরা রিমুভ করার জন্য এখানে ক্রোমা কি যে অপশনটা, এই অপশনে আমরা যাব। যার পরে এই ইনেবল করে দিব এটাকে। এরপরে এইখানে কি কালার যে অপশনটা দেখতে পাচ্ছি, এই কালার একটা ক্লিক করে দিব। এইখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব, কারণ হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দেওয়া, এই কারণে এটাকে সিলেক্ট করলাম। করার পরে এইখানে যে দুইটা অপশন, এই 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 নিচেরটা একদম কমিয়ে দিব এবং এইটাকে হালকা বাড়িয়ে দিব। অবশ্য সবসময় গ্রিন স্ক্রিনেরটা ইউজ করে থাকবেন, কারণ হচ্ছে গ্রিন স্ক্রিনেরটাই বেস্ট। হোয়াইট স্ক্রিন তাতেও সমস্যা নেই। আমি এরপর এই স্ক্রিনটাকে রিমুভ করার পর এখানে এটা সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, যেভাবে বসালে এটাকে অনেক সুন্দর হয়। সো যেখানে আপনি আপনার ইচ্ছা মতো বসাবেন। বসানো হয়ে গেছে মোটামুটি, এই দেখতেই পাচ্ছেন। এখন মনে হচ্ছে কিন্তু গরুটা হাঁটতেছে। হ্যাঁ, এইভাবে আপনি গরু অথবা মানুষ যে কিছু আপনি এইখানে হাঁটাতে পারেন, হোক সেটা গরু। আমরা এই যে বেশি অংশটুকু রাখছি এই জন্য যে এই যে ফাঁকাটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে এইটা এদিকে আসছে, এইটা আর বোঝা যাবে না যখন এটা পূরণ হয়ে যাবে। এই কারণে এই গরুটা এই জায়গা দিচ্ছি, এইখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে না বোঝা যায়, মনে হচ্ছে যেন হাঁটতেছে। দেখতেই তো পাচ্ছেন। সেইভাবে খুব সহজে আপনি এইরকম মানুষের অ্যানিমেশন অথবা যে কোনো কিছুর অ্যানিমেশন, গরু, ছাগল, বাঘ, যে কোনো কিছুর অ্যানিমেশন আপনি এইখান থেকে খুব সহজে এইভাবে তৈরি করতে পারেন। আর এইটাকে সেভ করার জন্য অবশ্য আপনি উপরে কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন।
সো এটা এরপরে এক্সপোর্ট করবেন। সেভ হতে হতে বলি যে আপনি যে অ্যানিমেশনটা বেশি অংশটুকু রয়েছে সেই বেশি অংশটুকু আমি দেখিয়ে দিব। এরপরে আমি আবার গেলাম এখানে, গিয়ে ওই যে এক্সপোর্ট করছি যে ভিডিওটা সেইটাকে আবার আনবো। আনার পরে এই যে ফাঁকা অংশটুকু যেখানে আমাদের গরুটা নেই, আমরা এই অংশ বাকি অংশটুকু কেটে দিব, যে এইখান থেকে আমার গরুটা। সো এইখানে ক্লিক করব, ক্লিক করার পর কেসিতে ক্লিক করে লেফট সাইড আমরা কেটে দিব। সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে গরুটা এখন আর ওই অংশটুকু বোঝা যায় না, কোনোভাবেই বোঝা যায় না। সো এটা মনে হচ্ছে হাঁটতেছে। হ্যাঁ, সো এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজেই এরকম অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন, কার্টুন ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।